এক গবেষণায় জানা গেছে ঢাকায় ৭৫,০০০ পথশিশু নেশায় আসক্ত। এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি? সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা ইকরাম, যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না, যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না, বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকলে থাকতে পারে, এর বাইরে সাধারণত দেশের ওলামা ইকরাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু, অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন। দেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত হয় এবং বরং সমাজকে তারা কিছু দিতে পারে, সেটা যদি কওমি মাদ্রাসাগুলো না করতো, ওলামা ইকরাম না করতেন, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকতো এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার অপেক্ষা রাখে না। মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথশিশু থেকে বা আপনার এতিম অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে, তারা আলেমে পরিণত হচ্ছেন, মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে ৭৫,০০০ পথশিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য ওলামা ইকরামকে দায়িত্ব দেওয়া হোক। যে সমস্ত এনজিওগুলো বিদেশিদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এই জাতীয় শিশুদের দায়িত্বভার গ্রহণ করে, তাদের কাছে এরা কখনো ততটা নিরাপদ নয়। অতএব ওলামা ইকরাম বা কওমি মাদ্রাসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে এই সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ, যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত। স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন। আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, আর এটি শরীয়ত সম্মত কিনা? মাতৃত্বকালীন ছুটি থাকে, খুব যৌক্তিক। ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। সেটা হতে পারে 2-4-5 দিন, কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অন্যায্য মনে হয় না। আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোটো নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে, কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতের সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজে শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি 1-2 জনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফুকাহা হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না। আমি একজন ভারতীয় বাঙালি মুসলিম, আমাদের উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি, আমার দাদারও জন্ম এখানে, অথচ এখন প্রতিদিন নাগরিকত্ব হারানোর ভয়ে থাকি। এ অবস্থা আমরা কী করতে পারি? দেখুন, এ বিষয়ে আপনাদের দেশের যে সমস্ত আলেমরা আছেন তারা আপনাদেরকে ভালো গাইডলাইন করতে পারবেন। আপনাদের দেশের পুরো পরিস্থিতি যেহেতু আমরা জানি না, ওয়াকিফাল না, সেজন্য আপনাদেরকে আমরা গাইডলাইন করাটা আমাদের জন্য কঠিন, গাইডলাইন দেওয়াটা কঠিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং আপনাদের দেশের বিচক্ষণ বিদগ্ধ
ওলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের করণীয় ঠিক করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন, শায়েখ 2 সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি শেষ পর্যন্ত, এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। হাকিম হাসান আপনি লিখেছেন, আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে কিনা? উত্তর হলো, এই পা খাওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশকে কাটা পড়ে যায় তাহলে সেটা মৃত ধরা হবে। অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে, শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, কোনো অংশ থেকে গোশত কেটে পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না। কারণ এই গোশতের এই অংশটাকে মৃত ধরা হবে। জবাই করার পর প্রাণের গায়ে যে গোশত থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে, কিন্তু জবাই করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে অংশটা খাওয়া হালাল হবে না।